নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। তার জন্য দেখতেই পেলেন এক বাটি, ছোটো বাটির এক বাটি মতন ছোলার ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুটো বেগুন আমি নিয়ে নিয়েছি, আর একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। আর ছোলার ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু সিদ্ধ করব না, একটুখানি ফুটে উঠবে সেই পর্যায়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 2 ঘন্টার মতন কিন্তু রেখে দিতে হবে এই ডালটাকে। এবারে দেখুন, যে দুটো বেগুন নিয়েছিলাম সেই বেগুন দুটোকে আমি পিছনের দিকটা আর সামনের দিকটা একটু করে কেটে বাদ দিয়ে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এইভাবে বেগুন দুটোকে আমি কেটে নেব। বন্ধুরা, একবার এইভাবে বেগুন দিয়ে ছোলার ডাল রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, দারুণ হয় খেতে। এবারে বেগুনগুলোকে আমি কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই বেগুন কেটে জলে দেবেন, নাহলে কিন্তু বেগুন কালো হয়ে যাবে। আবারও একটা বেগুন আমি প্রথমেই কেটে নিয়েছি, আর দ্বিতীয় বেগুনটাও কেটে নিচ্ছি একইভাবে। তবে বেগুনগুলো একটু দেখে নেবেন, কচি দেখে নেবেন। এই রকম দানাওয়ালা বেগুন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই বেগুনটার মধ্যে খানিকটা পোকা অংশ ছিল, সেটুকু কেটে বাদ দিয়েছি। বাকি অংশটা কিন্তু পুরোটাই আমি এই রেসিপিতে ব্যবহার করব। দেখুন, বেগুনগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এগুলোকে ভালো করে ধুয়ে সরিয়ে রেখে দিয়েছি। এদিকে 2 ঘন্টা পরে কিন্তু ফিরে এসেছি, আর ডালটা কিন্তু অনেকটাই ভিজে গেছে গরম জলের মধ্যে। রেসিপি তৈরি করার জন্য কিন্তু ডালটা রেডি হয়ে গেছে। এবারে ডালটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালগুলোকে। এবারে 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খানিকটা জল আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। তবে বন্ধুরা, এই জলে পেস্টটা রেডি হয়নি, আরও কিন্তু অনেকটাই জল লেগেছে এই পেস্টটাকে মিহি করতে। এইভাবে একটা পেস্ট রেডি করে নেবেন। আর বন্ধুরা, ঝালটা যেমন পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু ডালের মধ্যে দিতে পারেন, এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তবে লবণটা খুব বেশি যাতে না হয়, এর মধ্যে একটু অল্প হলেও অসুবিধা হবে না। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এই ডালটাকে আমাদের একটু মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতন হিং। হিংটা যারা পছন্দ করেন না তারা দেবেন না, তাতে রেসিপিটা খেতে ভালো লাগবে। আর যদি হিং পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন। হিংটা দিয়ে আবার একটু ভালো করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে বেগুন দিয়ে ছোলার ডালের রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ডালটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতন কালো জিরে। দিয়ে অল্প করে একটু কালো জিরেটাকে ভেজে নেব। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। এবারে যে ডালের পেস্টটা রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেলে কিন্তু রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে। এবার ডালের পেস্টটাকে বন্ধুরা একটু সময় নিয়ে ভালো করে এই কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এইভাবে হাই টু লো ফ্লেমে, তবে হাই ফ্লেমে প্রথমের দিকে রাখবেন, পুরো ডালটাকেই লো ফ্লেমে ভাজবেন, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হাই ফ্লেমে দিলে। তাই একটু কম ফ্লেমেই ডালটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে, অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে একটা ডোয়ের আকার নিয়ে নেয় ডালটা। দেখুন ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব। ঠিক এই পর্যায়ে তুলে নিতে হবে, তবে খুব বেশি শুকনো করবেন না। এবারে ওভেনে কড়াই বসিয়ে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। ডালটা কিন্তু ওদিকে রেখে দিয়েছে, আর বেগুনগুলোকে একটু লবণ আর হলুদ খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। ডালটা একটু ঠান্ডা হোক। এবারে বেগুনটাকে খুব ভালো করে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নেব। নিয়ে এই বেগুনগুলোকে যে তেলটা আমি কড়াইয়ের মধ্যে গরম হতে দিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। এইভাবে বেশ ভালো করে বেগুনগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এদিকে বেগুনগুলো ভাজা হোক, গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়েছি। আর এদিকে যে ডালটা একটু ঠান্ডা হয়ে গেছে, হাতে শোয়া মতন হবে, তখনই কিন্তু এই ডালটাকে আমরা একটা
শেপ দিয়ে দেবো। দেখুন কিভাবে একটা শেপ দিচ্ছি। এইভাবে ছোট ছোট ঠিক প্যাড়া যেরকম তৈরি করে সেই রকমই শেপ দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন, তবে এরকম ছোট ছোট প্যাড়ার আকার দিলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, খুব বড় কিন্তু আমি করব না, ঠিক প্যাড়া যেরকম হয় সেই রকমই শেপ দেবো। এদিকে দেখুন বেগুনটা কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। ছোলার ডালের এই প্যাড়াগুলো তৈরি করতে করতে এইভাবে বেগুনগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ভেজে নিয়েছি। এবারে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে কড়াই থেকে। আবারও যে বেগুনগুলো ভাজতে বাকি রয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে দিয়ে আবারও লো ফ্লেমে রেখে দিয়েছি। দিয়ে বাকি প্যাড়াগুলো কিন্তু আমাদের রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক ডোটা এরকম তৈরি করবেন, খুব সহজেই কিন্তু প্যাড়াগুলো তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, এটা খেতে এতটাই টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না, অসাধারণ লাগে খেতে। এইভাবে ছোট ছোট করে কিন্তু আমি সমস্ত ডালের পেস্টটা এরকমই তৈরি করে নেব। এদিকে দেখুন বেগুনগুলো কিন্তু আমাদের ভালো মতন রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে তুলে নেব। এই রকম খুব ভালো করে কিন্তু বেগুনগুলোকে অবশ্যই ভেজে নেবেন। এবারে আবারও কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে আমি তেল দিয়েছিলাম। খুব তেল দেওয়ার দরকার নেই, বেশি তেল দিলে কিন্তু এই প্যাড়াগুলো গুলে যাবে তেলের মধ্যে। যেহেতু আমি এগুলোকে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই এগুলো হালকা করে অল্প তেলে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে খুব হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় রেখে দেবেন কড়াইয়ের মধ্যে গরম এতে, যাতে এই প্যাড়াগুলো ভাজা হয়। খুব বেশি কিন্তু তেল এতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি কিছুক্ষণ পরে। এইভাবে হালকা হালকা যখন কালার ধরবে তখন কিন্তু উল্টিয়ে এইভাবে প্যাড়াগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই বন্ধুরা। দেখতেই পাচ্ছেন একদম অল্প তেলে কড়াইয়ের মধ্যে খালি যেমন গরম করে নেয় সেইভাবে গরম করে নিতে পারেন। একটু রঙটা চেঞ্জ হবে সেইভাবে ভেজে নেবেন। নিয়ে এই প্যাড়াগুলোকে আমাদের তুলে নিতে হবে। নিয়ে আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতন সর্ষের তেল। এবারে দুটো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এই আলুগুলোকে কিন্তু কিছুক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু পাতলা করে নেবেন যাতে আলুগুলো ভাজতে ভাজতেই 80% মতন সিদ্ধ হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। অবশ্যই লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এইভাবে একবার ঢাকা দিয়ে ভেজে নিলেই কিন্তু আলুগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। এইরকম লাল লাল রং ধরিয়ে ভালো করে ভেজে নিয়ে আমাদের তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুটা চাইলে আপনারা নাও দিতে পারেন এই রেসিপিতে, তা আলু ছাড়াও কিন্তু দারুণ লাগবে খেতে। এবারে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল, 2টো তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা। বড় চামচের 1/2 চামচ দিয়েছি, ছোট চামচ হলে 1 চামচ দেবেন। রসুন বাটাটা দিয়ে আবারও আমাদের খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেবার পর এতে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। বড় চামচের 1/2 চামচ দিয়েছি, ছোট চামচ হলে 1 চামচ দেবেন। আদা বাটাটা দিয়ে আবারও আমাদের খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দিয়ে দিতে হবে একটা টমেটো কোচানো। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটোটা দিয়ে কিছুক্ষণ এইভাবে ভাজতে ভাজতে কিন্তু টমেটোটা জল ছাড়তে শুরু করবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা আগেও আমি সমস্ত আলু বা যে আমি ছোলার ডালের প্যাড়াগুলো তৈরি করেছি সব কিছুর মধ্যে কিন্তু লবণ দিয়েছি, সেটা হিসেব করে দিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ।
বড় চামচ হলে কিন্তু হাফ চামচ করে দেবেন। সমস্ত মশলাগুলো খানিকটা জল দিয়ে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু লবণ দিয়ে আর জল দিয়ে কষাতে কষাতে কিন্তু একদম পেস্টের মতন হয়ে গেছে। আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায়, একদম শুকনো হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম। কারণ এই আলুগুলো আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাগুলোর মধ্যে। ভাজা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট দারুণ আসে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি। কষানোর সময় চিনি দিলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো হয়। দিয়ে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। তবে খুব বেশি জল দেব না, এটা কিন্তু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে। খুব বেশি ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, এবারে খুব ভালো মতন ফুটে উঠেছে। এবারে ঢাকা দিয়ে আমাদের 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা ছিল, তাই 5 মিনিটে কিন্তু এটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার কয়েকটা আলুর টুকরো আমি এর মধ্যে ঘেঁটে দেবো। এইভাবে আলুর টুকরো একটু ঘেঁটে দিলে তরকারিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। এইভাবে কয়েক টুকরো আলু ঘেঁটে দেবো আর ঝোলটাও একটু গাঢ় হবে। এবারে যে বেগুন ভাজাগুলো ছিল ভেজে আমি রেখে দিয়েছিলাম, সেই বেগুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, বেগুন ভাজাগুলো ওপরেই থাকবে। দেখতেই পাচ্ছেন ওপরে আমি কিন্তু একটা একটা করে ছড়িয়ে দিয়েছি আর হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে যে প্যাঁড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে ওপরেই দেবো, এইভাবে একদম যাতে ওপরে থাকে। ওপরে এইভাবে একটা একটা করে আমি চারিদিকে দিয়ে দেবো প্যাঁড়াগুলো। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে হালকা করে একটু নাড়াচাড়া করব আর প্রায় 2 মিনিট মতন ফুটিয়ে নেবো। এই ফোটার মধ্যে কিন্তু এই প্যাঁড়াগুলোকে একটু উল্টিয়ে দেবো। এগুলো কিন্তু একদমই বেশি ফোটাবো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। চিনিটা একটু কম লাগছে, একটু চিনিটা দিলে ভালো লাগবে খেতে। আর যারা চিনি পছন্দ করেন না তারা একদমই দেবেন না, চিনি ছাড়াও খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।